হ্যালো ভিউয়ার্স, আমি শাহাদাত। আপনারা আছেন আমার সাথে ইন মাইন্ডস কিচেনে। আজ আমরা রান্না করব খাসির কোরমা। এটা খুবই সুস্বাদু একটা ডিশ। আপনার ভিডিওটা ভালো করে দেখবেন, সবগুলো টিপস ফলো করে রান্না করবেন, তারপরে খেয়ে দেখবেন যে কি অসাধারণ হয়েছে এবং হাত চেটে চেটে খাবেন। চলুন একসাথে মিলে রান্না করি। প্রথমে আমরা একটি বড় ছড়ানো পাতিলা গরম করে নিব। তারপর এতে দিয়ে দেব 1 কাপ তেল। তারপর দিয়ে দেব 600 গ্রাম পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিগুলোকে একটু ব্রাউন করব, তাই আরও 1 কাপ তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলা ঠিক যখন এইরকম কালার হবে তখন আমরা এটাকে উঠিয়ে নিব। তারপর তেলটা থেকে আমি যে অতিরিক্ত 1 কাপ তেল দিয়েছিলাম সেই 1 কাপ তেলকে উঠিয়ে নিব। এবার আমি দিয়ে দিব 2টা বড় এলাচ, 2টা স্টার ফুল, 2 ইঞ্চি পরিমাণ দারুচিনি, 5-6টা তেজপাতা, 10টা এলাচ, 1 টেবিল চামচ কালো গোলমরিচ। ঠিক এইভাবে অসীম ভালোবাসা দিয়ে নাড়তে থাকবেন। যখন এটা থেকে অ্যারোমা বের হতে থাকবে তখন আমরা এটাতে দিয়ে দিব 2 কেজি খাসির মাংস। এবার ভালো করে নেড়েচেড়ে কষাতে থাকব যতক্ষণ পর্যন্ত না মাংসগুলো ব্রাউন হয়ে যায়। আমরা এটাতে দিয়ে দিব 1.5 টেবিল চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। তারপর এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশাতে থাকবো। এই পর্যায়ে এসে আমরা দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি 40% আদা এবং 60% রসুন একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম সয়াবিন তেল দিয়ে। আপনারা রান্না করার সময় একটু বড় ছড়ানো পাতিলে রান্না করার চেষ্টা করবেন, তাহলে মাংসটা খুব সুন্দর করে কষানো যায়। ছোটো পাতিলায় রান্না করলে প্রথমেই মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং খেতে ভালো লাগে না। আমরা এবার দিয়ে দিব আমাদের পেঁয়াজ বেরেস্তাগুলো। এবার ভালো করে মিশিয়ে দেব। আমি দিয়ে দিলাম 1 কাপ পানি এবং একটু নেড়ে চেড়ে দিলাম যাতে করে মশলাটা নিচের দিকে পুড়ে না যায়। মিনিট 5 কষানোর পরে আমি দিয়ে দিব 1 কাপ দই। যদি বাসায় দই না থাকে তাহলে 1 কাপ দুধের সাথে কিছুটা লেবুর রস মিশিয়ে দিয়ে দিবেন। তারপর আমরা এটাকে জাল দিতে থাকব। এই ফাঁকে আমি একটা কোরমা মশলা তৈরি করে নিব। এর জন্য আমি নিয়েছি 2 টেবিল চামচ শুকনো নারিকেলের গুঁড়া, 2টা জাবিত্রি, 2 ইঞ্চি দারুচিনি। শুকনো নারিকেলের গুঁড়া না থাকলে ফ্রেশ নারিকেল কুচি দিতে পারেন, 10টা লবঙ্গ, 20টা কাজু বাদাম, অর্ধেকটা জয়ফল, একটা স্টার এনাচ, একটা বড় এলাচ, 6-7টা সবুজ এলাচ, 1 চা চামচ জিরা। এবার আমরা এই শুকনো মশলাগুলোকে একটি তাওয়ায় নিয়ে হালকা আঁচে খানিকটা টেলে নিব। মশলাটা থেকে যখন ধোঁয়া বের হতে থাকবে তখন আমরা এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে একটা ফাইন পাউডার তৈরি করে নিব। এদিকে মাংসের পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমরা এই মশলাটা মাংসটাতে দিয়ে দিব এবং সুন্দর করে মিশিয়ে দিব।
তারপর দিয়ে দিব 3 কাপ পানি। পানিটা সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব এবং আমরা দিয়ে দিব আধা কাপ ঘি। তারপর আমরা এটাকে ঢেকে দিয়ে জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মাংসটা নরম হয়ে যায়। 45 মিনিট সময় লাগতে পারে। আসলে কতটা সময় লাগবে সেটা নির্ভর করে মাংসটার উপর। এবার আমাদের মাংসটা প্রায় হয়ে এসছে। আমরা এটাকে পরিবেশন করার জন্য একটা বাটিতে উঠিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা থেকে কি অসাধারণ একটা সুঘ্রাণ বেরিয়ে সমস্ত কিচেন ছড়িয়ে পড়েছে তা বলে বোঝানো সম্ভব নয়। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, তারপর রেসিপিটা ফলো করে রান্না করবেন এবং খেয়ে টেস্ট করবেন। যদি রান্না ভালো লাগে এবং এরকম ভিডিও আরও দেখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।